ধন্যবাদ আপনার সকলকে। বাংলাদেশের প্রদত্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি। আমাদের সময় 28শে নভেম্বরের একটি রিপোর্ট এসেছেন, পিঠে গুলি ঢুকে পেট দিয়ে বেরিয়ে গেছি ইখতিয়ারের রাজধানীর উত্তরায় নবাব হাবিবুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এবারের এসএসসি পরীক্ষার্থী ইখতিয়ার উদ্দিন সরকার পিঠের নিচের অংশ দিয়ে গুলি ঢুকে পেট দিয়ে বের হয়ে গেছে, তারপর বেঁচে আছেন। এই কিশোর তো হাঁটতে পারছে না, পেট থেকে বুক অবধি অপারেশনের সেলাইয়ের লম্বা ক্ষত, কীভাবে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এই ইখতিয়ার হাবিবুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসির ছাত্র। গত 5ই আগস্টে বিকাল 4টার সময় উত্তরায় বসে তার বন্ধুদের সাথে আড্ডা মারার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালীন পিরিয়ডে তৎকালীন প্রধানমন্ত্রীর বিষয়ে যখন সাউন্ড আসছেন যে তিনি অন্য দেশে চলে গিয়েছেন, ইন দি মিন টাইম এই ইখতিয়ার সহ তার বন্ধুরা একটি জায়গায় অবস্থান করছিলেন, পরবর্তীতে গুলি লেগেছেন। আজকে তিনি অসুস্থ অবস্থায় আছেন এবং তার দেহের বিভিন্ন অংশে সেলাই করেছেন, তার ফ্যামিলি বর্গ থেকে তাকে ট্রিটমেন্টও করেছেন। আজকে এই ইখতিয়ার উদ্দিন সরকার ক্লাস এসএসসি পরীক্ষার্থী ট্রিটমেন্ট সঠিকভাবে না হইলে উজ্জ্বল ভবিষ্যৎ বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা আছে, পত্রিকার সার্কামাস্টান্স করলে অনুভব করা যায়। এবং এই ইখতিয়ারের বিষয়ে আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমার বক্তব্যটা হলেন, এই এসএসসি পরীক্ষার্থী একটি ছাত্র যে গুলিবর্ষণ হয়েছেন, তার জীবন যুদ্ধ লং টাইম যারা পৃথিবীতে বেঁচে থাকবেন, তার এই লাইফ কীভাবে অগ্রসর হবেন সে বিষয়ে কিন্তু তার অতটা ওই বয়সে চিন্তা না আসলেও অসুস্থতার কারণে কিন্তু কিছুটা হাঁপিয়েও পড়েছেন। তার ফ্যামিলিবর্গ কিন্তু আজকে তার ট্রিটমেন্ট নিয়ে চিন্তাও করছেন। আমার সরকারের প্রধান উপদেষ্টার কাছে বক্তব্যটা হলেন, ইখতিয়ারের মতো আরও অনেক ছেলেরা বাংলাদেশে গুলিবদ্ধ হয়ে বিনা ট্রিটমেন্টে আছেন বলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পত্রিকা আমরা দেখতে পাচ্ছি। আমাদের সময় যে আজকের যে রিপোর্ট এসেছেন, পিঠে গুলি ঢুকে পেট দিয়ে বেরিয়ে গেছি ইখতিয়ারের, এই ইখতিয়ারের পারিবারিক পরিচয় অনুসন্ধান করে তার প্যারেন্টসদের সাথে যোগাযোগ করে ইখতিয়ারকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য আমি প্রধান উপদেষ্টাকে উদ্যোক্তা আহ্বান করছি। এই রাষ্ট্রের কনস্টিটিউশন অনুযায়ী একজন নাগরিকের স্বাস্থ্য এবং চিকিৎসার অধিকার রয়েছেন এবং একজন নাগরিক রাষ্ট্রের কাছ থেকে চিকিৎসা পাইবেন, ইট ইজ এ কনস্টিটিউশন রাইট। আমার আপনার কাছে বক্তব্যটা হলেন, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময় সেই 5ই আগস্টের বিকাল 4টার সময় এই ইখতিয়ার গুলিবদ্ধ হয়েছেন এবং তার পিঠে অস্ত্রোপচার হয়েছেন। এসএসসি পরীক্ষার একজন স্টুডেন্ট এবং তার উজ্জ্বল ভবিষ্যতের রয়েছেন। এই বাংলাদেশের আজকে যে ছেলে ক্লাস 10-এ পড়েন, ইন্টারমিডিয়েট পড়েন, অনার্সের ছাত্র হবেন, তিনি আগামী দিনে এই দেশের নেতৃত্ব দেবেন, তিনি একসময় এই দেশ পরিচালনা করবেন। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে ইখতিয়ার বিনা ট্রিটমেন্টে ইখতিয়ারের জীবন অসচ্ছল হয়ে যাচ্ছেন এবং তার পিতা ছোট একটি ব্যবসা করেন বলে এই পত্রিকা মন্তব্য করেছেন। আমার সরকারের প্রধান উপদেষ্টার কাছে বক্তব্যটা হলেন, যে বাংলাদেশে রাষ্ট্রের আপনি গণমানুষের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব রয়েছেন, যে বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী একজন মানুষের স্বাস্থ্য এবং চিকিৎসার সিকিউরিটিতে রাষ্ট্র বাধ্য থাকেন। সেই দৃষ্টি থেকে আপনি বিবেচনা করে এই ইখতিয়ারের পরিবারকে সন্ধান করে তার প্যারেন্টসদের সাথে আলোচনা করে এই ইখতিয়ারের উন্নত ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠানোর জন্য আপনাকে পদক্ষেপ নেওয়ার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি বাংলাদেশের প্রদত্ত অঞ্চলে এই বৈষম্য বিরোধী আন্দোলন করার সময় আরও যে সমস্ত ছাত্ররা বিনা ট্রিটমেন্টে এখনও ভুগছে এবং যারা গুলিবিদ্ধ হয়েছেন এখনও ট্রিটমেন্টের বাইরে রয়েছেন, সকল ছাত্রদেরকে বা সকল গুলিবিদ্ধ ব্যক্তিদেরকে তদন্ত সাপেক্ষে বের করে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।